Hello everyone, this is Subhojit Ghosh, MBBS student from IPGMER and SSKM Hospital, কলকাতা। দেখো আজকে পোখরিয়াল স্যার একটি মিটিং করেছেন সমস্ত স্টেটের যে এডুকেশনাল সেক্রেটারি যারা আছেন তাদের সাথে। এই খবরটা তোমরা দুদিন আগে থেকেই শুনছিলে যে একটা মিটিং হতে চলেছে আজকে 17 তারিখ 17ই মে। তো যথারীতি সেটা হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে যেটা তোমরা আশা রেখেছিলে যে নিটের যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা জেই মেন্সের যে পরীক্ষা দুটো বাকি আছে সেই পরীক্ষাগুলো সম্বন্ধে কিছু স্বচ্ছ আইডিয়া দিতে কিছু আসবে, বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সমস্ত স্টেটে কন্ডাক্ট করা উচিত বা কখন কন্ডাক্ট করা উচিত এই সমস্ত নিয়ে কোনো একটা গাইডলাইন হয়তো আসবে। এই সমস্ত কিছু যে আশাগুলো তোমাদের ছিল যে কোনো একটা কিছু ডেভেলপমেন্ট হবে, যেটার কোনো একটা এফেক্ট পড়বে, যেটা এফেক্ট একটা দেখা যাবে, সেই জিনিসটা এখনও অবধি দেখা যায়নি, বা বলা চলে যে মিটিংয়ের পর সেই জিনিসটা হয়নি। দেখো তোমরা যারা এই বছর প্রথম পোখরিয়াল স্যারকে ফলো করছো তারা হয়তো এই আশাটা একদমই খুব ভালো রকমভাবে করেছিলে যে কিছু একটা পাওয়া যাবে ফলাফল, কিন্তু যারা আগে থেকে জানো, যে যারা পোখরিয়াল স্যারের এই সমস্ত মিটিং ডাকা বা এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে জানো, তারা জানো যে উনি কোনো একটা ডিসিশান নেবার আগে কতগুলো মিটিং করে। সেটা ভার্চুয়ালি হতে পারে, সেটা সমস্ত ফেসবুকে হয়তো লাইভ এসে হতে পারে। এই সমস্ত জিনিস পোখরিয়াল স্যার করতে খুবই ভালোবাসেন বা করেন, কেউ এখানে অন্যভাবে নিও না, কিন্তু জিনিসটা এটা ঘটে। তাই তোমাদের এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময়ে 1 আগস্টে নিটের যে ডেটটা ঘোষণা হয়ে আছে সেই ডেটটাই আপাতত ফিক্সড হিসেবে ধরে রাখো। হ্যাঁ, মানতে একটু অসুবিধা হয়, কারণ মে মাস চলে এলো, মে মাসের 17 তারিখ আজ, আর কটা দিন পড়ে আছে, 2 মাস 10-12 দিন পড়ে আছে। আগে কী হতো, আগে মে মাসের 2 তারিখে বা মে মাসের ফার্স্ট উইকে যে এক্সাম হতো তার আগে জানুয়ারি থেকে প্রায় ফর্ম রিলিজ হয়ে যেত, দেন তারপর ফর্ম ফিল আপ শুরু হয়ে যেত। তো সেই জিনিসটা যদি এই বছরে আগস্ট মাসে পরীক্ষা হতে হতো, তাহলে সেই ইকুয়েশান অনুযায়ী ধরলে দেখা যায় যে মে মাসের শুরুর দিকে কিন্তু অ্যাপ্লিকেশান, অ্যাটলিস্ট মে মাসের শুরুর দিকে আসার তো কথা, অ্যাপ্লিকেশান ফর্ম রিলিজ হওয়ার কথা, কিন্তু সেই জিনিসটা হয়নি। তো সেই দিক থেকে মনে করলে হয়তো মনে হতে পারে যে আগস্টের 1 তারিখে পরীক্ষা হওয়া সম্ভব নয়। তার ওপর এইচএসের পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সিবিএসসি বোর্ডেরও হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সেগুলোও এখন কবে হবে সেই বিষয়েও কোনো আইডিয়া নেই। তো সেই দিক থেকে তোমাদের মাথায় এটা আসতে পারে, একটা স্টুডেন্ট হিসেবে, একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা মাথায় আসবেই যে এখনও আগস্টের 1 তারিখে পরীক্ষা হওয়া পসিবল না, তার পরে হবে। দেখো যদি পরেও হয় তাও তুমি কিন্তু 1 আগস্টকেই টার্গেট করো, এখন যতদিন না অফিসিয়াল নিউজ আসছে। এতে তোমার জন্যও ভালো, তোমার প্রিপারেশানটা ধীর গতি হয়ে যাবে না, প্রিপারেশানটা যেভাবে এগোচ্ছে সেইভাবে এগোবে, বরং বুস্ট হবে। তাই আর একটা জিনিস তোমাদের আমি একদম যে জিনিসটা আমি তোমাদের মানে স্ট্রিক্টলি বলবো সেটা হচ্ছে এই পোখরিয়াল স্যারের লাইভ মিটিং কখনো অ্যাটেন্ড করবে না। যা হবে তোমরা নিউজে পেয়ে যাবে, বা এরকম আমি বা আমার মতো যারা নিটের আপডেটগুলো দিতে থাকে ইউটিউবে তাদের আপডেটও পেয়ে যাবে। দেখো কোনো কিছু বড় কিছু ডেভেলপমেন্ট হলে, কোনো কিছু নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু ঠিক ছড়িয়ে যাবে, সেটা তোমার কাছে ঠিক এসে যাবে উইথিন 1 ডে। তো সেই জন্য পোখরিয়াল স্যার কোথায় টুইট করছেন বা কী বলছেন না বলছেন এই সমস্ত দিকে যাবে না। এটা আমি তোমাদের কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা গত 1 বছরে ইউটিউবে ভিডিও বানাতে বানাতে অনেক সময় এই ওনার নিউজ এসেছে, তার এক্সপিরিয়েন্স থেকেই আমি এই জিনিসগুলো বললাম। তো আশা করবো যে তোমরা তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আর এই যে 70-80 দিন সময় রয়ে গেছে 1 আগস্টকে ধরলে, 1 আগস্টে পরীক্ষা হবে ধরলে নিটের, সেই তাদেরকে বলবো যে তারা ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। আর যারা ক্লাস 12-এর সাথে নিট দিচ্ছ তাদের জন্য জিনিসটা একটু অগোছালো টাইপের হয়ে গেল, কারণ ক্লাস 12-এর পরীক্ষাটাও কবে হবে সেটাও এখনও অবধি ঠিক নেই, সেটাও কেউ জানে না কবে হবে। তো সেই ক্ষেত্রে দেখো যারা আগে থেকে একেবারে নিটকেই প্রাইমারি ফোকাস করে রেখেছিলে, যতই এইচএস হোক এবারে তোমার, তাদের বলবো যে নিটকেই ফোকাস করে থাকো। আর যারা নিটকে আগে ফোকাস করোনি, ভেবেছিলে যে এইচএস পরীক্ষাটা মিটে গেলে তারপরে 2-2.5 মাস যে টাইমটা পাওয়া যাবে সেই সময়, বা যেটুকুই টাইমটা পাওয়া যাক সেই সময় আমরা প্রিপারেশানটা যে অলরেডি পড়া আছে সেই সময় একটু বেশি করে রিভাইজ দিয়ে কিছু এমসিকিউ সলভ করে আর একটু নিটের জন্য তৈরি হয়ে যাব। তো তাদের বলবো যে তারা এই মুহূর্তেই এইটা চেঞ্জ করে ফেলো না, যে তোমরা এইচএসকে এতদিন ফোকাস করেছিলে আর এখন এসে দেখছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেট এখনও অ্যানাউন্স হয়নি। তো এই সময়তে উচ্চ মাধ্যমিকের উপর ফোকাসটা যেন নষ্ট না হয়ে যায়। অবশ্যই তুমি এক্সট্রা এফোর্ট করে এমসিকিউ প্র্যাকটিস বা প্রিভিয়াস ইয়ার্সে নিটের পেপার এই জিনিসগুলো তোমরা দেখতেই পারো, সেটা তোমাদের নিটের পরীক্ষায় হেল্প করবে। কিন্তু এটা খেয়াল রেখো যে পরীক্ষা কবে হবে সেই নিয়ে যে আনসার্টেনিটিটা আছে
সেইটাকে এরকম যেন ভেবে নিন না যে এইচএস পরীক্ষা হয়তো হবেই না, এইরকম ভেবে যেন এইচএসের যে প্র্যাকটিসটা, এইচএসের প্র্যাকটিস কি সবই তো সিলেবাস এক, ওই যে কোশ্চেন লেখার প্র্যাকটিসটা, কারণ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন তো আর পুরোটা এমসিকিউ বেসড হয় না, সেইগুলো বলছি। সিলেবাস আই হোপ তোমাদের যথেষ্টই ভালোভাবে তৈরি হয়ে আছে, ওই যে পরীক্ষার হলে লেখার প্র্যাকটিসটা, ওই জিনিসগুলো যেন এইচএসের ক্ষেত্রে ওই জিনিসগুলো যেন একেবারে বন্ধ করে দিও না বা একেবারে গাওড়া দিয়ে দিও না, ঠিক আছে? তো এই বলে এই ভিডিওটা শেষ করছি। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে আমরা না সব জায়গায় দেখি যে নিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কীভাবে এই 3 মাস করলে খুব ভালো হয়ে যাবে, একেবারে ক্র্যাক করে যাবে, 650 হয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে নাও একদম বলা যাবে না। কিছু কিছু জনের ক্ষেত্রে করে যায়, যাদের প্রিপারেশনটা বই পড়া আছে, এনসিআরটি এই সমস্ত জিনিস এই পড়া আছে, মেন জিনিসগুলো জানা আছে, তাদের ক্ষেত্রে 2-3 মাস খুব ভালো করে যদি একটা ঠিকঠাকভাবে পড়তে পারে, এমসিকিউ প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে তাদের নিট বেরিয়ে যায়। কিন্তু এইরকম ইউটিউবে এসে আমি এটা তোমাদেরকে বলতে পারবো না যে এই জিনিসটা তোমরা এইভাবে ফলো করলে, তোমরা যারা যারা দেখছো ভিডিও তারা সবাই যদি ফলো করো সবার সাকসেস হয়ে যাবে, এইরকম হয় না। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে প্রতিটা মানুষের বা প্রতিটা স্টুডেন্টের এক একটা ক্যাপাসিটি হয়, এক এক জায়গায় তারা থাকে, সেই জায়গাটা প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হয় প্রতিটা সময়। তাই প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে যদি তাদের সঙ্গে কথা বলে যায়, তবে তাদেরকে ঠিকভাবে বলা যায় যে তাদের কি করা উচিত। তাই সেই জন্যই আমি এইটা একেবারে বলতে পারবো না বা বলতে চাইও না যে তোমরা এইভাবে করো না, কারণ আমার কথা শুনে অনেকে এটা ডেভিয়েট হয়ে যাবে বা অনেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারো, বা যাদের পাওয়ার চান্স ছিল তারাও হয়তো না, তাদেরও কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি কখনোই এরকম একটা ইন জেনারেল একটা কিছু আমি বলে ইউটিউবে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই না বা কিছু করতে চাই না। সেই জন্য দেখবে এখানে খুব কমই ভিডিও আছে স্ট্র্যাটেজি শেয়ার করার। ভবিষ্যতে আমার একটা আইডিয়া আছে যে যাতে যাদের ইচ্ছা যে আমার সাথে কানেক্ট হওয়ার বা এরকম কোনো মেডিকেল স্টুডেন্টের সঙ্গে কানেক্ট হওয়ার, যারা অলরেডি ক্র্যাক করে এসেছে, তো তাদের সাথে কথা বলে একটা গাইডেন্স মতো পেতে রেগুলার প্রতি উইকে একটা করে ভিডিও সেশন করে বা কিছু করে, এরকম একটা জিনিস আমার প্ল্যান আছে যদি করা যায়। তোমরা একটা কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা এতে ইচ্ছুক না। যে অনেকটা হয় না, যেমন কিছু কিছু প্ল্যাটফর্মে আমি দেখেছি, সেখানে কি হয়, সেখানে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে পরে একটা ডেডিকেটেড ভিডিও দেবো, সেখানে তোমরা জানিও। মোদ্দা কথা হচ্ছে তোমাদের সাথে কানেক্ট করে সেখানে তোমাদের গাইড করার একটা ব্যাপার, আর সেটা 1-2 দিনের জন্য নয়, পুরো যতদিন না নিটের পরীক্ষা হচ্ছে ততদিনের জন্য টাচে থাকার। সেটা আমি একার পক্ষে সম্ভব হবে না, আরও কয়েকজনকে আমাকে সেক্ষেত্রে জোগাড় করতে হবে, যারা আমার বন্ধু আছে বা আমার জুনিয়র আছে যারা নিট ক্লিয়ার করেছে। এই জিনিসটা একটা আইডিয়া আছে, এই জিনিসটা পরে তোমাদের সাথে ডিসকাস করে নেবো। তো চলো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বা তোমাদের হেল্পফুল হবে এরকম কোনো ভিডিও নিয়ে।